শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখন বাজে মোটামুটি 9টা মতো। রান্নাবান্না সমস্ত প্রস্তুতি চলছে, আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে। আর ছাদের মধ্যে কীরকম বৃষ্টিতে ভিজছে, তো ওকে নিয়ে পরে আর ছাদের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করতে এসেছিলাম। রান্নাবান্না করছিলাম, মোটামুটি রান্নাবান্না করা চলছিল, আর তার মাঝে বৃষ্টিটা শুরু হয়েছে। সকালবেলা থেকে ভীষণ ভালোই রোদ দিচ্ছিল, সেই দেখে অনেক কাপড় চোপড়ও কাচা হয়ে গেছে। তো মোটামুটি রান্নাবান্নার প্রস্তুতি চলছে অনেক আগে থেকেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্নাবান্না হচ্ছে। এই যে এখানে হয়েছে গরম গরম ভাত। অনেক সকালবেলা থেকেই আজকে রান্নাবান্না শুরু করেছি, সেই জন্য মোটামুটি অনেকগুলো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ভাত হয়েছে, এখানে হচ্ছে মসুরের ডাল আর পুঁই কুমড়ো আলু দিয়ে একটা সবজি হয়েছে। তার সাথে হয়েছে আজকের আমার ভীষণ প্রিয় একটা খাবার হচ্ছে ওল ভর্তা। ওলটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তারপরে এই যে দিয়েছি সর্ষে বাটা, কাঁচা সর্ষের তেল, লঙ্কা, আর তার সাথে দিয়েছি একটুকু গন্ধরাজ লেবু। তো এই সবগুলো দিয়ে ভালো করে একসাথে মাখাবো। সর্ষের সাথে আমি লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই জন্য বেশি করে লঙ্কা দিচ্ছি না এটাতে আর। তো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝালটা দেবে, তবে এই ওল ভর্তার মধ্যে একটু বেশি ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে। তো আমার অনেকটা পরিমাণ লঙ্কা দেওয়া ছিল সর্ষে বাটার মধ্যে, আর এখন এই যে উপর থেকে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। অর্ধেক মতো গন্ধরাজ লেবু নিয়েছিলাম এখানে, তো পুরো লেবুর রসটাই চিপে এখানে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আরও একটা লঙ্কা রেখে দিলাম, ভালো করে মাখিয়ে উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা শুকনো ভাতে খেতে বেশ ভালো লাগে। যারা যারা খাও তারা অবশ্যই কমেন্টে জানিও, আমার কিন্তু এটা ভীষণ প্রিয়। ততক্ষণে এই যে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তবে আজকে এই মাছটা দিয়ে বানাবো মাছের একটু টক ঝাল রেসিপি, বা বলতে পারো মাছের টক। এই যে এখানে একদম কম তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষে বাটা, আর একটু তেঁতুল ভেজানো আছে, যেহেতু মাছের টক হবে তাই একটু টক বেশি দিতে হবে, সেই জন্য টমেটোও দিয়েছি বেশি করে। আর এই যে তেঁতুলটা এখন দিয়ে দিয়েছি, সমস্তটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। খুব বেশি কষানোর প্রয়োজন হয় না। সে টক আমি কীভাবে বানাই সেটা তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, তোমরা দেখেছো ভিডিওতে। তো সেই রেসিপিটাই আজকে আবারও ঘুরে বানালাম। আর আজ তার সাথে এনেছিল একটু পরিমাণ ইলিশ। তো এই যে এখন বানাচ্ছি এটা দিয়ে ইলিশ ভাপা। তো তোমরা কে কে ইলিশ ভাপা পছন্দ করো অবশ্যই জানিও। আমি কিন্তু ইলিশ মাছ খাই না, গোলুর বাবা আর গোলু দাদুই খায় আমাদের বাড়ির মধ্যে। তো গোলু খাই বললে ভুল হবে, গোলুকে একটু একটু করে সমস্ত কিছু খেতে শেখানো হচ্ছে, তো সেই একটু ট্রাই করবে আর কি। তো চলো মোটামুটি আজকের মতন এই পর্যন্ত রান্নাবান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মোটামুটি বাজছে প্রায় 1টা মতো। তো এই যে খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছি, সবাইকে থালা সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছি। চলো তোমরাও সকলে খাওয়া দাওয়া করে নিও। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে সকলের জন্য শুভকামনা।